একাডেমিকের জন্য যদি কোনো গ্যাপ হয়ে যায় তাহলে হচ্ছে সেই গ্যাপটা পরে কি করে কনসিস্টেন্সিটা আমরা নিয়ে আসবো? গ্যাপটা তুমি কভার করতে পারবে, কারণ ধরো তুমি সিপিতে একবার জিনিসটা শিখবা ওইটা ইজিলি ভুলবা, এভাবেই শিখবা। ঠিক আছে, যে এমন ভাবে শিখবা যে জিনিসটা তুমি শিখতেছো এটার জন্য একবার দেখলেই তোমার মনে পড়েছে। এটা করলে যেটা হবে, তুমি যখন ধরো তোমার ধরো এক্সাম হয়েছে, আমি আমার 2 মাসের একটা গ্যাপ পড়ে গেছে করতে, 2 মাস পরে যখন তুমি ব্যাক করবা তুমি ইনস্ট্যান্টলি ক্যাচ করতে পারবা যে ঠিক আছে আমি এই জায়গাটা শেষ করছিলাম, হয়তো আমার কনফিডেন্স কিছুটা কমে গেছে বাট আমি খুব কুইকলি ক্যাচ আপ করতে পারবো। এবং সিপিতে ডেভেলপমেন্ট মানে নিজের ডেভেলপমেন্ট করতে কিন্তু খুব বেশি টাইমের দরকার হয় না। তুমি যদি মেইন জিনিসটা ধরতে পারো যে আচ্ছা ঠিক আছে আমি এই টপিকটা পড়বো, বা আমার যদি স্ট্র্যাটেজিক্যালি আগাই, আমার কিন্তু আসলে খুব বেশি এফোর্টের দরকার হয় না, যে খুব বেশি স্ট্রাগলও করা লাগে না যে ভুলে যাওয়া জিনিসগুলো নিয়ে। ঠিক আছে, আর নোট রাখবা। ঠিক আছে, যে ধরো আজকে আমি হচ্ছে অ্যারে শিখলাম, আমি অ্যারে নোট রেখে দিলাম যে ধরো এখানে যখন ক্লাস করবা যে ভাই হচ্ছে এই বলছে বা এই এক্সাম্পল গুলো দিছিল, ঠিক আছে, এই এক্সেপশন গুলো দিছিল, আমি যদি নোট রাখি, আমি যখন নোটটা একবার আবার রিডিট করবো আমি কিন্তু বুঝে যাবো যে আচ্ছা ঠিক আছে ভাই হচ্ছে এইটা বলছিল, এটা এভাবে হয় ওটা বাবা। ঠিক আছে, গ্যাপ থাকার পরেও কিন্তু আমি খুব ইজিলি ক্যাচ করতে পারবো।